তোমার ভালো লাগছে সো তোমার ভালো লাগছে এই সমস্যা আর আমার ভালো লাগছে তোমার দেখা আজকে যেভাবে অপমান করছে এর প্রতিশোধ আমি আরেকদিন দিব। আরে যা ও হয়ে থাকে আবার ধরবো রে প্রিয়া খুবই ভদ্র মেয়ে কলেজেতে পড়ে সে যায় যখন প্রিয়া রাস্তা দিয়ে অনেক ছেলে সামনে এসে প্রেমের প্রপোজ করে প্রিয়া দেখো কি দিয়ে প্রেমের প্রস্তাব করে প্রিয়া দেখো কি দিয়ে শাকিলি বন্ধুদের নিয়ে ঢুকলো গিয়ে বাড়ি
সঙ্গেতে হলে শাকিলের বিয়ে সুন্দরী ভাবি পাবো রে হলে শাকিলের বিয়ে সুন্দরী ভাবি পাবো রে কান ধরে বলো কোন মেয়ে পছন্দ হয়েছে শাকিল কয় তখন সব খুলে শেষে বলে বাবাকে আমি ওই গ্রামে গিয়ে দেখি তারে খুঁজে রে আমি ওই গ্রামে গিয়ে দেখি তারে খুঁজে রে শাকিল যাহাই ওই গ্রামে প্রিয়ার খুঁজে ঘুরে গ্রামে জুড়ে ওই দিনের ছেলেটা তাকে দেখে পিছন থেকে সে এসে ছুরি দিয়ে হাতে খুব মেরে সে যায় চলে রে ছুরি দিয়ে হাতে খুব মেরে সে যায় চলে রে বাড়ি বসে পড়তেছে তখন তার মা বাড়ি আসে সঙ্গে দেখে সেই ছেলেটা হাতে রক্ত মাখা সে দেখে তখন তার মা কয় তাকে সবই কেমনে কি হইছে তখন তার মা কয় তাকে সবই কেমনে কি হইছে মায়ের কাছেতে সবই বলে প্রথম থেকে তখন সাজে দাহা বুঝে কেন চুরি মেরেছে তখন সাজে দাহা বুঝে কেন চুরি মেরেছে রাস্তা দিয়ে যাইতেছে সাইফুল মামুন তাকে দেখে রে কাছে গিয়ে পাম মারে শাকিলের বিয়ে দেন করিয়ে রফিক হেসে কয় তাদের দিব শীঘ্রই বিয়ে করিয়ে রফিক হেসে কয় তাদের বিয়ে দেব করিয়ে
সামনে বলে যদি ভালোবাসো হৃদয়টা দিয়ে দিব তোমাকে তখন প্রিয়া ধরে তাকে হঠাৎ বুকে জড়িয়ে প্রিয়া ধরে তাকে হঠাৎ বুকে জড়িয়ে কয়দিন পরের ঘটনা শাকিল কিছু জানে না সাইফুল মামুনি মিলিয়া বাসর সাজায় শাকিল দেখিয়া প্রশ্ন করে তখন বাবা এসে বলে হাসিয়া প্রশ্ন করে তখন বাবা এসে বলে হাসিয়া বধূ সাজে প্রিয়া সেজেছে তার মাকে সবই বলেছে মনের মানুষ আপন হবে মনে মনে হাসে সে তার মা দেখে তারে কত সুন্দর লাগতেছে তার মা দেখে তারে কত সুন্দর লাগতেছে সুন্দর করে বর্ষে যে বিয়ে করিতে শাকিল আসে ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ এটাই বিয়ে বাড়ি এই রে বাবরে যে ঠান্ডা ঠান্ডা ঠেকতাছে বিয়ে বাড়ি বাবু আর তোমার নামটা কি শাকিল 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 আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ এর ছেলেটার বাপের বিয়ের মধ্যে আমাক অনেক টেহা ঠহাইছিল আল্লাহ এই ছেলেটার প্রতি রাইতে যেন এটা হরি মায়া খুনাই বিয়ে দিতে যেন কষ্ট হয় আল্লাহ আই ডাক করে বলতে ফুটে ফাল ভারে এক জঙ্গা পানি দুই জঙ্গা খাস হার করে কালাই খাবি আগা জঙ্গা ডানে করবি জলা পুরি পাতে ঢোটো রেখে গেলে মুড়ি তাই নিয়ে জানাতেন যাবেন হাতে নুরি গুয়ে গাছে খিলের করি দিলাম সামাইলাম নাতে হয়ে গেল হাতে হাতের পিঠে চড়ে গেলাম শ্বশুর বাড়ি যাই দিয়েছেন 2 সালা সমুদ্রে পারা পারি এখন আমি আলহামদুলিল্লাহ দূর মারি আল্লাহ আল্লাহ বাবু তুমি না এটাই আনছিলা আমার কে বসে তো তুমি দিবা দিয়ে দাও জায়গা কই দিয়ে দিছো বাবু পুষাই দিছি দূর বেটা আগের বিয়ে মতো তুমি ঠোয়াইছো এটা পুষাই দেওয়া হলো আমরা এটা করো সবার কাজে কই ঠোয়াইলা? আমরা একটা মান সম্মান নাই ওরে নিয়ে যান গা দূর বেটা আরো দেওয়া লাগবো আর জান তো দিহি দূর বেটা গায়ে হাত দিয়ে কথা কও ওরে গা দিলে কি হবো গরম দেহ নাকি তো গরম নাতে কি উড়ি আইছে আমি নু বাবা কি আর আছেন আমনে হেনকা গরম আঙ্গর আছে দেহান তো দিহি গরম দেহাবের কো দেহান। দেহাবের কো দেহান গরম গরম। দেহামু দেহান এই শুনো কোন আঙ্গর দাদা হ্যাঁ এই বক্সিগঞ্জ কাবার পট্টি মুড়ো হ্যাঁ বেরে সুতা হেলাইছি এ আমি মারছিলাম দৌড় হ্যাঁ দূর মেরি বাইক নিয়ে আহি গিয়ার মেরি কলাম বলে আই চুপ পারানি বেটা রে হন আমার সাহস বাইরের বেটা হইলে এটালে কথা কমু সামনে কয়ে মার খামু ঠিক হ্যাঁ আমরা আগে নি পোলা না দরকার পরে ইনো গাড়ি যামু আগে মুনা বাপ দাদা দাদি ধরি তো ডন্ডে তলে পড়মু এত গরম দেহান না যাও যাও আর একদিন যাই দেই হট এক পেট আচ্ছা যাও তোমার নাল কাজে আর না কোনা ওর বাইরের বিয়ে মধ্যে ঠোয়াইছো কাজী সাহেব এসে বিয়ে দিয়ে সবাই দুয়া করতেছে শেষে কেঁদে মেরে দেয় বিদায় সাজে দায়ারে শেষে কেঁদে মেরে দেয় বিদায় সাজে দায়ারে বাসরে ঘরে
হাতে দিয়া। দুই দিন পর খবর পেয়ে সাজেদা নিয়ে যায় মেয়েকে, বলে তুই শাকিলকে তালাক দে, নতুন ছেলে আমি দেখি তোকে বিয়ে দেব, তুই আর ফিরবি না ওই বাড়িতে, তোকে বিয়ে দেব, তুই আর ফিরবি না ওই বাড়িতে। শাকিল কাজে ফিরিয়া ভাবে তখন বসিয়া, বউকে আরসি মারিয়া যাই বাড়িতে চলিয়া, তখন গাড়ি ধরিয়া আসে বাড়ি ফিরিয়া, গাড়ি ধরিয়া আসে বাড়ি ফিরিয়া। শাকিল বাড়ি আসিলে তখন রফিক সব বলে, তোর শাশুড়ি এসে রে বউকে গেছে সে নিয়ে। রফিক বলে ছেলেকে বৌমাকে নিয়ে আয় বাড়িতে, রফিক বলে বৌমাকে নিয়ে আয় বাড়িতে। শ্বশুর বাড়িতে গিয়ে শাকিল প্রিয়াকে বুঝায় রে, সাজেদা তখন কয় তারে মেয়ে আর দিব না তোমাকে, তুমি তালাক দাও তাকে, কিন্তু শাকিল দেয় না রে, তালাক দাও তাকে, কিন্তু শাকিল দেয় না রে। এমনি দিন যায় চলে রে, প্রিয়া প্রেম আরো করে রে, ফোনে সারাদিন কথা বলে, ছেলেদের সাথে দেখা করে, ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিত রে, ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিত রে। শাকিলের মনে খারাপ হয়, মনে কোনো শান্তি নাই, বউ তার এখন ঘরে নাই, শাশুড়ির জন্য খারাপ হয়, কাঁদে বিছানায় শুয়ে মনে দুঃখে রে, কাঁদে বিছানায় শুয়ে মনে দুঃখে রে। এটা যে অপমান করলো, হ্যাঁ আঙ্গুর কি করার কিচ্ছুই নাই, অনেক কিছু আছে। তুই যা লাগে তাই দিয়ে ভুলে ফেলায় ফোন দিয়ে এক্ষুনি আসুক, টাকার বিনিময় হলেও এর প্রতিশোধ নেব। আচ্ছা ঠিক আছে উস্তাদ, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন। ওইদিকে প্রিয়া সাজিয়া অন্য ছেলের হাত
সাথে আনবে তোমার মাকে, খাওয়াইব বড় হোটেলে। তখন মায়ার মেয়ে হায় সেজে বের হয় রে, তখন মায়ার মেয়ে সেজে বের হয় রে। এই যাবৎ অনেক টাকা তুই খাইছস, অনেক পোলাবানকে নষ্ট করেছস। তো আমার টাকাও খাইছে অনেক টাকা। আমার আরে রে বান, এরে বান, আজকে- তখন কি ইয়ে বলছে? আরে বান, এরে সুখ কবি দিতে হবে তো, বান। আরে বান। হাত দে আজকে কই যাব? তো মুসুল খাইতে পেলাম দোস্ত, আজকে মনে কর পাইছি এদেরকে। রাখবে না, রাখবে না, টাকা রাখবে না। টাকা বহুত তুলিছি, আর কত কোথায়? বন্ধুদেরকে সাথে নিয়ে শাকিলি বের হয় হাঁটিতে, মন তার ভালো লাগে না রে, তিনজনে মিলে হাঁটতেছে। তখন প্রিয়ার প্রেমিক দেখে সাইফুল চিনে রে, তখন প্রিয়ার প্রেমিক দেখে সাইফুল চিনে রে। সাইফুল কয় তখন শাকিলিকে, তিনজনে তখন পিছনে গিয়ে তারা দেখে দূরেতে প্রিয়া আর তার শাশুড়িকে। বেশ কয়েকজনে ছেলে রেখেছে বেঁধে মাটিতে, বেশ কয়েকজনে ছেলে রেখেছে বেঁধে মাটিতে। শাকিল গিয়ে চায় ছাড়াতে, ছেলে গুলি বাধা দেয় তাকে। তখন এক ছেলে গুলি করে, শাকিলের বুকে যায় গুলি ঢুকে। তখন সবাই যায় পালিয়ে, মামে কাঁদে রে, তখন সবাই যায় পালিয়ে, মামে কাঁদে রে। তিন দিন পরে জ্ঞান ফিরে, শাকিলি দেখে চোখ খুলে রে, প্রিয়া বসে কাঁদতেছে, বিছানাতে সে আছে। প্রিয়া দেখে জ্ঞান ফিরছে, তাই ডাকে সবাইকে। প্রিয়া দেখে জ্ঞান ফিরছে, তাই ডাকে সবাইকে। সবাই আসে ভেতরে, সাজেদা কাঁদে তখন রে, বলে আমার কারণে এমন ঘটনা ঘটেছে। তোমরা সুখী হও তবু এমন কিছু হবে না, তোমরা সুখী হও এমন কিছু আর ঘটবে না। মায়ের কারণে মেয়ে ভারো ভাতারি, ঘটনা শেষে তাই বলি। মায়েরা কবু মেয়ের সংসারে কোনো ব্যাপারে যেন নাক না
সংসারে। শিল্পী রানা বাপি বলে যায় সবাই ভালো থাকা চাই। এখন আমি বিদায় জানাই, ভুল হইলে ক্ষমায় আমি চাই। সব সংসার যেন ভালো থাকে দোয়া করে যায়, সব সংসার যেন